Hello students, welcome to Adoni 47 Bengali. So ক্লার্কশিপের ক্লাসও তোমরা আশা করি প্রত্যেকে করছো দুপুর 1টার সময় 1:15 সময়তে দুপুর 2টোর সময় এবং 8টার সময় এবং ক্লাসের তোমরা অনেকেই জানাচ্ছ যে ক্লাসগুলো করে তোমরা অনেকেই উপকৃত। তো ঠিক আছে, তোমরা যারা যারা ক্লাসগুলো করছো তাদেরকে তো অলরেডি তোমাদের পিডিএফ প্রোভাইড করে দেওয়া হয়েছে গ্রুপগুলোতে, কিন্তু তারপর দাঁড়িয়েও তোমরা অনেকেই প্রশ্ন করেছো যে স্যার স্যালারিটা কত হয় এই এক্সামের ক্ষেত্রে, এক্সামটা কি সত্যি সত্যি ঠিকঠাক? কেরানির এক্সাম তো আফটার অল ক্লার্ক। তো হ্যাঁ, এখন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে চাকরি পাওয়াটা মানে যে কোনো গভর্নমেন্ট সার্ভিস পাওয়াটা একটু চাপের, কিন্তু তারপরে দাঁড়িয়েও অনেকের মনে হয় যে ক্লার্কের এক্সাম, ক্লার্কের চাকরি মানে ঠিকঠাক স্যালারি পাবো তো, মানে চলবে তো, সংসার চলবে তো। কারণ দেখো, এন্ড অফ দ্য ডে মানি ম্যাটার। তুমি চাকরি পাবে, অবশ্যই তোমার প্যাশন, তোমার স্বপ্ন পূরণ সব হবে, কিন্তু যদি দেখো যে যে টাকাটা পাচ্ছ সেটা তোমার সংসারই চলছে না, তাহলে তো মুশকিল। হ্যাঁ, এবার এই এই যে মানে একটা বলে না যে ধরো একটা বাইন্ডিংস করে দিলাম, সংসার চলাটা মানে কি মিনিমাম নিডস আমাদের প্রত্যেকের। আমরা সবাই নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির লোকজন, তো নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে মিনিমাম নিডস গুলো ফুলফিল হওয়া মানে সংসার চলা। কেউ মুকেশ আম্বানির মতো কোটি কোটি টাকার মানে হাত ঘড়ি পরে আদার্স অন্য কোনো খরচা করে নষ্ট করছে এরকমটা তো নয়। তো সেক্ষেত্রে যে মিনিমাম মানে যেটা টাকাটা সেটা পাবে। তো মেন কথা, তোমাদের অনেকেরই প্রশ্ন ছিল ক্লার্কশিপের বেতনটা কত, ভাতা মানে কত টাকা দেওয়া হয়ে থাকে, ভাতা বা এভরিথিং মানে অ্যালাউন্সেস থেকে শুরু করে এভরিথিং, সেগুলো নিয়ে আলোচনা করবো চলো আজকের সেশনে। তো প্রথমত বলি ক্লার্কশিপের যে পে লেভেল সেটা কত থাকে। পে লেভেল 6, পে লেভেল 6 এর আন্ডারে কিন্তু স্যালারিটা দেওয়া হয়। কত জেনারেল যদি দেখা যায় বেসিক পেটা কত থাকে, 22,700 থেকে শুরু করে ম্যাক্সিমাম এটা হতে পারে তোমার 58,500 অব্দি। ঠিক আছে, এটা গেল বেসিক পে, মানে 58,700 অব্দি হতে পারে, কিন্তু 22,700 তুমি ইনিশিয়ালি পাবে, তারপরে বাড়তে 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 বেসিক পের উপর এটা হতে পারে। এরপর তার মানে 22,700 ধরে নিয়ে তুমি ইনিশিয়ালি পাচ্ছ, এটা তোমার বেসিক পে। এরপরে এর সাথে সাথে বেসিক পের সাথে কতগুলো অ্যালাউন্সেস বা ভাতা কিন্তু যুক্ত হয়। যেমন আমি বলতে পারি ডিএ কত পাবে। ডিএ তোমাদের এই মানে ক্লার্কশিপের ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে 6% ডিএ। ওকে, 6% ডিএ পাওয়া যায়, মানে ধরে নাও সেক্ষেত্রে এটা হতে পারে 1362 টাকা। ওকে, এর সাথে অ্যাড অন হচ্ছে। এরপরে এইচআরএ মানে তোমাদের হাউস রেন্ট অ্যালাউন্সেস যেটা হয় থাকে সেটা কিন্তু 12%, বেসিক পে 12% পাওয়া যায়। তো যদি দেখা যায় বেসিক পে 12%, সেটা কত এসে দাঁড়াবে, এটা দাঁড়াবে 2724 টাকা। ওকে, এর সাথে থাকে মেডিকেল অ্যালাউন্সেস। মেডিকেল অ্যালাউন্সেস এর ক্ষেত্রে যদি দেখা যায় সেটা একদম একটা কোনো পার্সেন্টেজ না, একটা নির্দিষ্ট টাকা দেওয়া থাকে, সেটা হচ্ছে 500 টাকা। ঠিক আছে, সো যদি হিসেব টোটাল করা যায় কত এসে দাঁড়াবে, তোমাদের টোটাল হিসেবটা দাঁড়াবে কিন্তু 27,268, মানে 27,300 টাকা অ্যাপ্রক্স তুমি বলতে পারো। 27,200 সরি 86 টাকা, 68 বলছি, 86 টাকা এসে দাঁড়াচ্ছে। ঠিক আছে, তো অ্যাপ্রক্স তুমি 27,300 টাকা বলতে পারো তোমার ইন হ্যান্ড স্যালারি। ইনিশিয়ালি তুমি ইন হ্যান্ড কিন্তু যথেষ্ট একটা ঠিকঠাক স্যালারি তুমি পাচ্ছ একটা সংসার ইনিশিয়ালি চালাতে গেলে, ঠিকঠাক স্যালারি। হ্যাঁ, এবার তুমি বলবে স্যার 40,000 সংসার চলে না, সে তো ভাই 4 লাখেও সংসার না চলতে পারে, 40 লাখেও সংসার না চলতে পারে। একটা কথা বাংলায় প্রবাদ আছে যে যার যত আয় তার তত ব্যয়, সেটা তো ঠিকই, কিন্তু হ্যাঁ ওই খেয়ে পড়ে বাঁচা ঠিকঠাক ভাবে একটা লাইফস্টাইল লিড করার জন্য এইটুকু যথেষ্ট। হ্যাঁ, এখানে তোমার অবশ্যই এই অ্যামাউন্টটা দিয়ে তুমি বিশাল বড় গাড়ি বাড়ি বিশাল বানাতে পারবে না, কিন্তু নমিনাল ভাবে আজকে আমরা যেটা চাই প্রত্যেকে যে একটু একটা শান্তির জীবন যাপন, সেটা কিন্তু ঠিকঠাক হয়ে যাবে এই অ্যামাউন্টটাতে ইনিশিয়ালি। এরপরে তো অবশ্যই ইনক্রিমেন্ট অ্যান্ড এভরিথিং হতে থাকবে, বাড়তে থাকবে। তো বাড়তে বাড়তে এটা হতে পারে ইনক্রিজ হতে হতে এত টাকা বেসিক পে। এবার বেসিক পের সাথে সব এগুলো সব যুক্ত করতে থাকো, তো বুঝতেই পারছো একটা ঠিকঠাক একটা ডিসেন্ট অ্যামাউন্ট কিন্তু তুমি পেতে পারো। এবং শুরুতে তুমি ইন হ্যান্ড পাবে এই অ্যামাউন্টটা 27,286 টাকা। সো এটা তোমাদের প্রত্যেককে জানানো ছিল, আশা করি তোমরা বুঝে গেছো। তোমাদের যাদের কনফিউশন ছিল কত স্যালারি পাবে তারা বুঝে গেছো। ক্লার্কশিপের ক্ষেত্রে এই স্যালারিটা তোমরা কিন্তু প্রত্যেকে পাবে ইনিশিয়াল স্টার্টিং এ, তারপরে তো অবশ্যই ভাবে যেটা ইনক্রিমেন্ট হয় সেটা হতে থাকবে। তো ভালো থেকো, যারা ডিএ বাড়লে সেটাও বাড়বে।
সুস্থ থেকো আর মনের জোরটা বজায় রেখো। চাকরি তুমি পাবে, তার জন্য তোমাকে সঠিকভাবে প্রিপারেশন নিতে হবে এবং এর জন্য কি করতে হবে, একটা নাম্বার বলছি তোমাদের এইখানে যে প্রিপারেশন সম্পূর্ণ ফ্রিতে হয়, তার জন্য 7908913089 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লেখা পাঠিও। প্রত্যেকদিন দুপুর 1:15 যে ফ্রি ক্লাস চলে ফর ক্লার্কশিপ এক্সামিনেশন, জন্য কিন্তু ক্লাস জয়েনের লিঙ্ক এবং ক্লাস পিডিএফ এর পিডিএফ সম্পূর্ণ ফ্রিতে। ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ মানে গ্রুপে জয়েন হয়ে গেলে, হোয়াটসঅ্যাপ করে হাই রেকর্ডের গ্রুপ জয়েনের লিঙ্ক আসবে, গ্রুপে জয়েন হয়ে গেলে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে। আর হ্যাঁ, যারা ক্লার্কশিপের ব্যাচে এনরোল করতে চাইছো তারা এনরোল করতে পারো, তবে আমি বলবো ক্লার্কশিপের ব্যাচে সবাই এনরোল করো না। দেখো যারা যারা শুরু করেছো অথবা যারা যারা বেশ কয়েকদিন ডিটাচে ছিল তারা কিন্তু ক্লার্কশিপের ব্যাচ এনরোল করতে পারো। ক্লার্কশিপের ব্যাচের ইয়েটা কত আসবে, ভ্যালুটা কত আসবে যদি দেখো, ক্লার্কশিপের আন্ডার 24 যে ক্লার্কশিপের ব্যাচ, তার ভ্যালুটা তোমার 2499 নর্মাল প্রাইস। বাট হ্যাঁ, ওর পরে দেখবে লেখা আছে APL 15 বলে একটা জায়গা, ওখানে গিয়ে তুমি দেখবে এন্টার কুপন করে এসছে, ওখানে গিয়ে কুপন বসিয়ে দাও Y327, তারপরে দেখবে তোমার দামটা কমে এসছে 2440। এরপরে ইউজ কয়েনের অপশন পাশে ছোট্ট বক্স ক্লিক করে দিলে আসবে 2410 টাকা। ক্লার্কশিপের ব্যাচের দাম এমনিতে 2499, এটা কিন্তু কমপ্লিট প্রিপারেশন ব্যাচ, মানে প্রিলিমিনারি, মেন্স, টাইপিং টেস্ট সবকিছু রয়েছে এবং এর সাথে একটা হার্ড কপি বইও তোমার বাড়িতে পৌঁছে যাবে। তো তুমি যেই Y327 কোড প্লাস কয়েন ইউজ করে নেবে, অপটিমাম মানে সর্বোচ্চ ডিসকাউন্ট কোড হচ্ছে এটাই, দিয়ে কমলে তোমার দামটা এসে দাঁড়াবে কিন্তু 2410 টাকা। তাই যারা যারা মনে করছো অবশ্যই করে কিন্তু ব্যাচে এনরোল করতে পারো। হ্যাঁ, তবে আবারও বলছি সবার এনরোল করা দরকার নেই, যাদের যাদের দরকার সত্যি সত্যি নেই তারাই ব্যাচে জয়েন করো, কারণ সিট আর বেশি নেই এই ব্যাচের ক্ষেত্রে। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট সেশনে। থ্যাংক ইউ চলো।